আগামীকাল দুপুর ২টায় কার্যকর পে স্কেল। আজ বৈঠকে জরুরি ঘোষণা দিলেন আমির খসরু। ২ ধাপে কার্যকর হচ্ছে নতুন পে স্কেল। পেনশনারদের জন্য সুখবর। আসসালামু আলাইকুম। আপনি কি পে স্কেলের নিউজ সবার আগে দেখতে চান? তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকুন, কারণ আমি চাকরিজীবীদের সকল ধরনের আপডেট সবার আগে দিয়ে থাকি। সুখবর, ২ ধাপে কার্যকর হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল। সরকারি চাকরিজীবীর ও পেনশনারদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুখবর। দীর্ঘ প্রতীক্ষা, আলোচনা এবং নীতিগত পর্যালোচনার পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে। আগামীকাল ঠিক দুপুর ২টায় থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো। রাজধানীতে আজ অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক ঘোষণা দেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় ও পেনশনারদের আর্থিক চাহিদা বিবেচনায় নিয়ে ২ ধাপে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপ কার্যকর হবে আগামীকাল দুপুর ২টা থেকে। এই ধাপে মূলত বেসিক বেতন ১.৩ অনুপাতে সমন্বয় করা হবে, অর্থাৎ বর্তমান মূল বেতনের সঙ্গে ১.৩ গুণ হিসাব করে নতুন বেসিক নির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগগুলোকে ইতোমধ্যে নির্দেশনা পাঠানো হয়েছে, যাতে বাস্তবায়নে কোনো বিলম্ব না হয়। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩৬,৯৩০ টাকা থেকে। নিম্ন গ্রেডের কর্মচারীরা এক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি উপকৃত হবেন বলে জানানো হয়েছে। এতে অফিস সহায়ক থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মচারীদের আয় কাঠামোতে দৃশ্যমান পরিবর্তন আসবে। দ্বিতীয় ধাপে অন্তর্ভুক্ত থাকবে বিভিন্ন ভাতা ও আনুষাঙ্গিক সুবিধার সমন্বয়। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা, ঝুঁকি ভাতা এসব বিষয়ে পৃথক নির্দেশনা জারি করা হবে। ধাপে ধাপে এই বাস্তবায়নের লক্ষ্য হল সরকারি কোষাগারের উপর হঠাৎ চাপ সৃষ্টি না করে সুসংগঠিতভাবে বেতন বৃদ্ধি কার্যকর করা। পেনশনারদের জন্য এই ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশন ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। নতুন পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশনও ১.৩ অনুপাতে পুনর্নির্ধারণ করা হবে। ফলে অবসরপ্রাপ্তদের মাসিক প্রাপ্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পেনশনের সমন্বয়ে দ্রুত সম্পন্ন করার জন্য আলাদা টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতির বর্তমান বাস্তবতায় এই সিদ্ধান্ত সময় উপযোগী। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মচারীদের উপর যে চাপ তৈরি হয়েছিল, নতুন বেতন কাঠামো তা কিছুটা লাঘব করবে। আজকের বৈঠকে আরও জানানো হয়েছে, বেসিক বেতন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেড ভিত্তিক পার্থক্য পুনর্বিবেচনা করা হবে। উচ্চ ও নিম্ন গ্রেডের ব্যবধান কমিয়ে আনতে নীতিগত আলোচনা চলছে। এর ফলে কর্মক্ষেত্রে ভারসাম্য ও সন্তুষ্টি বাড়বে বলে আশা করা হচ্ছে। সরকারি স্কুল, কলেজ, হাসপাতাল, প্রশাসনিক কার্যালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ক্ষেত্রেই নতুন পে স্কেল সমানভাবে প্রযোজ্য হবে। মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রেও একই নীতিমালা অনুসরণ করা হবে। বৈঠকে উপস্থিত একাধিক নীতি নির্ধারক জানান, এটি কেবল বেতন বৃদ্ধি নয়, এটি সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধির একটি উদ্যোগ। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে একটি নির্দিষ্ট কাঠামোয় ফিরে আসাই ছিল মূল লক্ষ্য। সংশ্লিষ্ট মহল বলছে, ২ ধাপে বাস্তবায়ন পদ্ধতি গ্রহণ করার ফলে প্রশাসনিক প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সফটওয়্যার আপডেট, হিসাব সমন্বয়, বাজেট পুনর্বিন্যাস এসব কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পেনশনার সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষণাটি বাস্তবায়িত হলে অবসরপ্রাপ্তদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে যারা সীমিত আয়ের উপর নির্ভরশীল, তাদের জন্য এটি বড় সহায়ক হবে। এদিকে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনও ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, দীর্ঘ আলোচনার পর বাস্তবসম্মত একটি সমাধান এসেছে। এখন দ্রুত গেজেট প্রকাশ এবং প্রজ্ঞাপন জারি হলেই পূর্ণাঙ্গ কার্যকারিতা শুরু হবে। বিশ্লেষকরা আরও বলছেন, এই বেতন বৃদ্ধি অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়াতে সহায়ক হবে। বাজারে অর্থের প্রবাহ বাড়লে অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা গতি পাবে। এছাড়া ভবিষ্যতে বার্ষিক ইনক্রিমেন্ট, পদোন্নতি কাঠামো এবং কর্মদক্ষতা মূল্যায়নের বিষয়েও নতুন নির্দেশনা আসতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে বৈঠক সূত্রে।
সব মিলিয়ে 2 ধাপে কার্যকর হতে যাওয়া নতুন পে স্কেল সরকারি চাকরিজীবী ও পেনশনারদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করছে। আগামীকাল দুপুর 2টা এই সময়টিকেই ঘিরে এখন সর্বস্তরে আগ্রহ ও প্রত্যাশা। আবারও সংক্ষেপে বলছি, 2 ধাপে কার্যকর হচ্ছে পে স্কেল। প্রথম ধাপ শুরু আগামীকাল দুপুর 2টা থেকে। 1.3 অনুপাতে বেসিক বেতন বৃদ্ধি, সর্বনিম্ন বেসিক 36,930 টাকা নির্ধারণ এবং পেনশনারদের জন্য সমন্বিত সুবিধা, এগুলোই আজকের সবচেয়ে বড় সিদ্ধান্ত। এই ছিল আজকের বিশেষ পূর্ণাঙ্গ প্রতিবেদন। পরবর্তী আপডেট, বিশ্লেষণ ও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।